মাধ্যমিক 2026-এর পরীক্ষা কিন্তু এক্কেবারে দরজায় কড়া নাড়ছে। হাতে আর 15 থেকে 16টা দিন কিন্তু রয়েছে। তো এই সময়টা আমাদেরকে খুব ভালো করে ইউটিলাইজ করতে হবে। তাই জন্য আজকে মাধ্যমিক 2026-এর ভূগোলের একটা দারুণ স্পেশাল ভিডিও হতে চলেছে। আমি আজকে তোমাদেরকে শেখাবো যে ভূগোলের একটা গেম প্ল্যান, কিভাবে একটা গেমেই তোমরা পুরো জিনিসটাকে পুরো একদম ঘুরিয়ে ফেলবে। এখনো সম্ভব, এখনো হাতে কিছুদিন সময় রয়েছে। যারা এখনো কিছু পড়োনি, মনে করছো যে কিছুই পারবে না, না, এইভাবে তুমি যদি পড়ো তাহলেও কিন্তু তুমি 95+ নাম্বার আনতে পারবে, পারবেই পারবে। প্রথমত, ভূগোলের যে প্রশ্ন ট্রেন্ড আমরা যদি বিগত সাল থেকে দেখে আসি, আমরা দেখতে পাবো ভূগোলের প্রশ্ন কিন্তু অনেকটা সহজ হয়। কি ওয়েতে হয় তোমরা হয়তো জানোই না। তুমি পরীক্ষা দিতে যেয়ে তুমি এই ভূগোল বিষয়টাকে ডুবিয়ে ফেলো এই কারণেই, কারণ তুমি জানোই না যে কোন চ্যাপ্টার থেকে কি কি মার্কসের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন, কোনটার অথবাই কোন প্রশ্ন থাকবে, সেগুলো তুমি জানো না। না জেনেই তুমি পরীক্ষা দিতে চাও। তো যার জন্যই কিন্তু ভূগোলটায় তুমি কিন্তু মাধ্যমিকে গিয়ে ডুবিয়ে দিয়ে আসো। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ স্পেশাল ভিডিও হতে চলেছে। কিভাবে কি গেম প্ল্যান ফলো করে পড়বে, এই 15 দিন হাতে সময় রয়েছে, কিভাবে ঘুরে দাঁড়াবে, যারা এখনো কিছু পড়োনি তারা কিভাবে পড়বে, যারা পড়া হয়ে গেছে তারা কিভাবে রিভিশন দেবে, প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে আমি এখানে কিন্তু বলবো। তাই ভিডিওটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা কিন্তু লাইক করতে একেবারেই ভুলো না। তো প্রথমে দেখো, আমরা এই ভূগোলে আমরা প্রথম যে বিষয়গুলো আমরা দেখব যে আমাদের কটা চ্যাপ্টার রয়েছে। আমাদের ভূগোলে কিন্তু 6টা চ্যাপ্টার রয়েছে। 3টে রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। আর রয়েছে পরিবেশ ভূগোল থেকে একটা চ্যাপ্টার, যেখানে রয়েছে বজ্র ব্যবস্থাপনা। আর রয়েছে আঞ্চলিক থেকে 2টো চ্যাপ্টার, এক হচ্ছে ভারত আর এক হচ্ছে উপগ্রহ বৈচিত্র্য এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। এই মাত্র কটা চ্যাপ্টার রয়েছে। আমাদের কত নাম্বারের পরীক্ষা হয়? আমাদের কত নাম্বারের পরীক্ষা হয় তুমি বলো? আমাদের 90 নাম্বারের পরীক্ষা হয়। আমাদের 90 নাম্বারের পরীক্ষা হয়। তুমি কি জানো এই 90 নাম্বারের পরীক্ষার যে প্রশ্নপত্রটা, সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকে এবং কত কত মার্কসের থাকে, সেটা সেটা কি তুমি জানো? তুমি দেখো, এখানে এই 90-এর মধ্যে আমাদের কিন্তু প্রথম যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ। আমাদের প্রথম থাকে এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে, তারপরে থাকে আমাদের ভিএসএ কিউ। এমসিকিউ থাকে এবং ভিএসএ কিউ থাকে। আর কি থাকে? আর থাকে আমাদের 2 মার্কসের প্রশ্ন থাকে, 2 মার্কসের প্রশ্ন থাকে। আর কি থাকে? আর থাকে আমাদের 3 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন। আর কি থাকে বাবা? আর থাকে আমাদের 5 মার্কসের প্রশ্ন। তাহলে কি হয়ে গেল? না, তাহলেও এখনো হয়নি। আমাদের থাকে 10 মার্কসের একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তাহলে আমাদের যে এই যে এমসিকিউ এবং ভিএসএ কিউ, এমসিকিউ এবং ভিএসএ কিউ, এই এমসিকিউ কত নাম্বারের থাকে জানো? এমসিকিউ থাকে কিন্তু আমাদের 14টা নাম্বারের এমসিকিউ, যেখানে কোনো অপশন তুমি পাবে না, কোনো অথবায় কোনো প্রশ্ন পাবে না। যটা থাকবে তোমাকে তটাই করতে হবে। তাই এই জায়গাটা খুব সাবধানে তোমাদেরকে করতে হবে। তারপরে রয়েছে ভিএসএ কিউ, মানে 1 মার্কসের যে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এই ধরনের একটা প্রশ্নপত্র তোমাদের ওখানে থাকে। সেখানে টোটাল প্রশ্ন তোমাদেরকে করতে হয় 22 নাম্বার, টোটাল করতে হচ্ছে 22 নাম্বার। মানে টোটাল এমসিকিউ এবং ভিএসএ কিউ মিলিয়ে কিন্তু টোটাল কিন্তু তোমাদের কত হচ্ছে? 36 নাম্বার থাকে আমাদের এই শর্ট প্রশ্ন, মানে 1 মার্কসের প্রশ্নের জন্য। এই 90 নাম্বারের মধ্যে 36 নাম্বার থাকে শুধুমাত্র শর্ট প্রশ্ন। আর কি কি থাকে? 2 মার্কসের প্রশ্ন থাকে, 3 মার্কসের প্রশ্ন থাকে, 5 মার্কসের থাকে এবং 10 মার্কসের থাকে। এখন তুমি বলবে যে হ্যাঁ, এটা তো বুঝলাম, এখন আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই পড়িনি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন চ্যাপ্টার থেকে আমাদের কত নাম্বারের প্রশ্ন আসবে? তাহলে যেই যেই চ্যাপ্টার থেকে আমাদের বেশি মার্কসের প্রশ্ন আসবে সেগুলো আমরা সবার আগে করে নেব। হ্যাঁ, এটা তো একটা ভালো পন্থা। তো চলো, এই যে মার্কস ডিস্ট্রিবিউশন, এই যে ব্যাপারটা যে হয়েছে, কত কত মার্কসের যে প্রশ্ন আসে, এটা আমরা একবার এখানে দেখে নিই। প্রথম যেটা রয়েছে আমাদের, এটা কোন চ্যাপ্টার রয়েছে? এটা রয়েছে আমাদের চ্যাপ্টার 1, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2, বাড়িমণ্ডল চ্যাপ্টার 3, এটা হচ্ছে চ্যাপ্টার 4, ভারত হচ্ছে চ্যাপ্টার 5 এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র হচ্ছে চ্যাপ্টার 6। 6টা চ্যাপ্টার রয়েছে। আমাদের কত কত ধরনের প্রশ্ন হয়? এমসিকিউ, ভিএসএ কিউ হয়,
এমসিকিউ ভিএসিকিউ 2 মার্কসের প্রশ্ন, এই গেল 3 মার্কসের প্রশ্ন দেখলাম, 5 মার্কসের প্রশ্ন, আর থাকে একটা 10 নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং এর জন্য। এটা হচ্ছে আমার প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, এটা হচ্ছে আমার পরিবেশের ছক। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ভারতের অংশ। এরপরে তুমি দেখো প্রথম যেটা আমরা দেখলাম, আমরা এমসিকিউ। তাহলে এমসিকিউ কত নাম্বার থাকে টোটাল? 6 নাম্বার। তার মধ্যে 6টা নাম্বার থাকে শুধুমাত্র এই 3টে চ্যাপ্টার থেকে, মানে এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু 6 নম্বর থাকে। আচ্ছা, পরিবেশ ভূগোল মানে শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে 2টো থাকে, 2টো প্রশ্ন থাকে। আর এই আঞ্চলিক ভূগোল মানে ভারত এবং উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্র, এই 2টো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু টোটাল থাকে 6টা। তাহলে 6 6 12 2 14, তাহলে 14টা আমার এমসিকিউ নাম্বার কিন্তু ভজে গেছে। নেক্সট আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে ভিএসএকিউ। আচ্ছা, এগুলো আগে লিখে নিই। এটা হচ্ছে আমাদের 2 মার্কস, এটা হচ্ছে 3 মার্কস, এটা হচ্ছে 5 মার্কস, আরেকটা রয়েছে 10 মার্কস, মানে এটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য, আমি এটা পরে আসছি। আচ্ছা, ভিএসএকিউ টোটাল থাকে কত নাম্বার দেখে এলাম? 22 নাম্বার থাকে। টোটাল থাকছে আমাদের 22 নাম্বার। 22 নাম্বারের মধ্যে 22 নাম্বারের মধ্যে আমাদের ভিএসএকিউ এই প্রাকৃতিক যে ভূগোল এই অংশটা থেকে থাকে 9টা, মানে এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই 3টে চ্যাপ্টার মিলিয়ে মিনিমাম 9টা থাকবে। মিনিমাম 9টা থাকবেই থাকবে, এক্সট্রা থাকবে, 10টা হতে পারে, 11টা হতে পারে, কারণ এই ভিএসএকিউ তোমাদের এক্সট্রা অনেক দেওয়া থাকবে। তুমি দেখবে সত্য মিথ্যায় দেওয়া থাকবে 6টা, দেওয়া থাকবে 7টা, তোমাকে হয়তো বলছি 6টা করতে, বুঝতে পেরেছো? এই রকম ভাগ। তো মিনিমাম 9টা কিন্তু থাকবেই। কোথা থেকে থাকবে? এই 3টে চ্যাপ্টার মিলিয়ে, মানে এই প্রাকৃতিক ভূগোলটা মিলিয়ে, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার মিলিয়ে। পরিবেশ ভূগোল মানে এই বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটা থেকে কিন্তু টোটাল থাকবে তোমার 2টো প্রশ্ন। নেক্সট আমাদের আঞ্চলিক ভূগোল। এই আঞ্চলিক ভূগোল মানে এই ভারত এবং উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এখান থেকে থাকবে টোটাল 2টো চ্যাপ্টার মিলিয়ে 11টা প্রশ্ন। তাহলে মিনিমাম এখান থেকে কিন্তু 22টা প্রশ্ন আমি কিন্তু পেয়ে যাচ্ছি। 11 আর 9 20 আর 2 22, তাহলে আমার এখানে 14 এবং 22 নাম্বার আমরা কিন্তু বুঝে নিলাম যে কোনখান থেকে কিন্তু থাকে। নেক্সট আমরা দেখবো 2 মার্কস। 2 মার্কসের প্রশ্ন আমাদেরকে কটা করতে হয় জানো? 12 নাম্বার করতে হয়। 3 মার্কসের প্রশ্ন করতে হয় 12 নাম্বারের। 5 মার্কসের প্রশ্নে থাকে 20 নাম্বার, ঠিক আছে? আর ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু থাকে 10 নাম্বার। তাহলে এই হচ্ছে আমার টোটাল মার্কস যেখান থেকে প্রশ্ন আসে। এরপরে আমি দেখব যে এই 2 মার্কসের যে আমাদের 12 মার্কস, এটা থাকে কোন কোন চ্যাপ্টার থেকে। 2 মার্কসের প্রশ্ন এই প্রাকৃতিক যে ভূগোল রয়েছে, এই প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কসের প্রশ্ন কিন্তু তোমার 2টো থাকবেই থাকবে। এই 2 মার্কসের প্রশ্ন এই প্রাকৃতিক ভূগোল মানে বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে কিন্তু কটা থাকবে? 2টো প্রশ্ন থাকবে। মানে একটা দেওয়া থাকবে অথবা আরেকটা, ঠিক আছে? এরকম করে আরেকটা প্রশ্ন দেওয়া থাকবে। তো এই অংশ থেকে তুমি 2টো প্রশ্ন তোমাকে কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, পরিবেশের জন্য এই পরিবেশ ভূগোল বা এই বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে কটা করতে হচ্ছে? একটা প্রশ্ন 2 নম্বরের করতে হবে। আর এখানে আঞ্চলিক ভূগোল মানে ভারত এবং উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্রের ক্ষেত্রে কিন্তু আমাকে কটা করতে হচ্ছে? 3টে। তাহলে 3 4 5 একে 6, 6টা প্রশ্ন করতে হচ্ছে। কত নম্বর করে? 2 নম্বর করে। 6 দুগুণে 12 নাম্বার আমি মিলিয়ে নিলাম, বুঝিয়ে দিলাম যে কোথা থেকে আসে। তার মধ্যে এই চ্যাপ্টার থেকে তুমি এই 2 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা পাবে, একটা তুমি পাবে। আচ্ছা, এখান থেকে ভারত থেকে তুমি 2টো প্রশ্ন পাবে, ঠিক আছে? 2টো প্রশ্ন তোমাকে ভারত থেকে করতে হবে, আর এখান থেকে একটা, বজ্র ব্যবস্থাপনা থেকে একটা। আর এই 2টো প্রশ্ন এই 3টে চ্যাপ্টার মিলিয়ে আসে। সেটা হতে পারে ফার্স্ট চ্যাপ্টার, হতে পারে সেকেন্ড চ্যাপ্টার, হতে পারে থার্ড চ্যাপ্টার। বোঝা গেল? তো এখান থেকে তাহলে আমি টোটাল 12 নাম্বার বুঝতে পারলাম। নেক্সট আসবো 3 নাম্বার। 3 নাম্বারসের জন্য কিন্তু আমাদের কত করতে হচ্ছে? সেম 12। এখানে আমি দেখব যে কোন চ্যাপ্টার থেকে
কত নাম্বারের প্রশ্ন করতে হয়। এখানে প্রাকৃতিক যে ভূগোল, প্রাকৃতিক ভূগোলের যে 3টে চ্যাপ্টার রয়েছে এখান থেকে একটা প্রশ্ন করতে হবে, একটা প্রশ্ন, অথবা দেয়া থাকবে একটা প্রশ্ন, যে কোনো একটা চ্যাপ্টার থেকে আসতে পারে। বজ্র ব্যবস্থাপনা এখান থেকেও সেম, এখান থেকেও একটা প্রশ্ন করতে হবে। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন ভারত থেকে পাবে এবং আরেকটা প্রশ্ন উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মানে চ্যাপ্টার 6 এখান থেকে পাবে। তাহলে কটা প্রশ্ন হলো? 2 একে 3 একে 4টি প্রশ্ন। কত নাম্বার করে? 3 নাম্বার করে, 4 3 12। তাহলে আমি এটাও বুঝে নিলাম। এরপর আসবো 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে। 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাকে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 4টে দেওয়া থাকবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। এখানে যে কোনো চ্যাপ্টার থেকে এটা আসতে পারে, তোমাকে দিতে পারে হয়তো এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন, এটা একটা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে করবে, ঠিক আছে? যে কোনো তুমি দুটো চ্যাপ্টার ভালো করে করতে পারো। তুমি যদি মনে করো যে তুমি পারছো না করতে, তাহলে তুমি যে কোনো দুটো চ্যাপ্টার করো। এখানে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে এই পরিবেশ ভূগোল এখান থেকে কিন্তু কোনো 5এর প্রশ্ন তুমি পাবে না, মানে পরীক্ষায় থাকবে না 5এর প্রশ্ন। নেক্সট আঞ্চলিক জায়গা থেকেই উপগ্রহ বৈচিত্র্য সূচক মানচিত্র, এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে দিই, মানে এটা ধরো ভারত আর এটা উপগ্রহ চিত্র, এখান থেকে 5এর প্রশ্ন পাবে না। 4টে প্রশ্ন থাকবে ভারত থেকেই থাকবে, 4টে প্রশ্ন থাকবে ভারত থেকেই তোমাকে করতে হবে, দুটো প্রশ্ন। তাহলে 5 নাম্বারের টোটাল 4টে প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে। কত নাম্বার? 20 নাম্বার। বুঝতে পারলে? আর যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং থাকবে। কোথা থেকে থাকবে বাবা? এখান থেকেই থাকবে 10 নাম্বার। ম্যাপ পয়েন্টিং ভারত থেকেই থাকবে 10 নাম্বারের ম্যাপ পয়েন্টিং। এখানেও কিন্তু ম্যাপ পয়েন্টিংও কিন্তু তুমি এক্সট্রা কোনো অপশন পাবে না, একদম এমসিকিউ এর মতো। এমসিকিউ যেমন 14টা থাকে, 14টাই করতে হবে এবং 14টাই কারেক্ট হলে তুমি পুরোপুরি মার্কস পাবে, এক্ষেত্রেও সেম। এক্ষেত্রেও তুমি কিন্তু তোমাকে 10টা দেওয়া থাকবে, 10টাই তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু 10-এর 10। এখান থেকে একটা নাম্বার কমে গেলে কিন্তু তোমার অনেকটাই নাম্বার কমে যাবে। তাহলে নাম্বার তো তুমি বুঝে নিলে। তাহলে এগুলো কিন্তু টোটাল করলে আমার কত হচ্ছে বলো তো? 90। এগুলো টোটাল করলে আমার হয়ে যাচ্ছে 90। তাহলে মার্কস কোথা থেকে আসে সেটা তো তুমি বুঝে গেলে। এরপরে তুমি আমাকে বলো, এই যে চ্যাপ্টার 5টা রয়েছে, এই তো হাতে কদিন রয়েছে, এখন কিভাবে পড়বো? আমরা তো সারা বছর কিছুই পড়িনি। কিভাবে পড়লে এই প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে পারবো এবং আমিও ভালো নাম্বার তুলতে পারবো? তো তাই জন্যই তোমাকে কি করতে হবে? ফার্স্ট ধরো চ্যাপ্টার 1, এটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, আর এটা হলো আমার চ্যাপ্টার 6, ঠিক আছে? এই হচ্ছে আমার চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার। এই হচ্ছে আমার 6টা চ্যাপ্টার। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এটা যথেষ্ট বড় একটা চ্যাপ্টার, তবে এখান থেকে কিন্তু এটা হিউজ নাম্বার আসে। তুমি 2 নম্বরের প্রশ্ন পাবে, তুমি 3 নম্বরের প্রশ্ন পাবে, তুমি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন পাবে, তুমি এখান থেকে অনেক প্রশ্ন এখান থেকে পাবে। এই চ্যাপ্টারটা তুমি সবার আগে পড়বে। এই চ্যাপ্টারটা পড়তে তোমার ম্যাক্সিমাম, আমি যদি ধরে নিই 3 দিন, মিনিমাম ধরলে 2 দিন, আমি যদি খুব খারাপ স্টুডেন্ট হিসেবেই ধরে নিই তাহলে আমি এটাকে 3 দিন টাইম দিলাম। তুমি 3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার করো, পুরোপুরি। কোনোভাবেই যে এটাকে একটু কম দিন টাইম দিবে এরকম দিলে হবে না, এটাকে 3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করতে হবে। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার, এটা রয়েছে আমাদের বায়ুমণ্ডল। এখানে বেশ কয়েকটা ভাগ রয়েছে, যেমন ধরো আমাদের বায়ুমণ্ডলের যে উপাদান, তারপরে তোমার শ্রেণীবিভাগ রয়েছে, হ্যাঁ বেশ কিছু ভাগ রয়েছে, আর্দ্রতা রয়েছে, তারপরে তোমার কি বলবো, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলে যে বৃষ্টিপাত হচ্ছে এই অংশটা রয়েছে, বেশ ভালো ভালো কিছু প্রশ্ন রয়েছে, চাপ বলয় রয়েছে, হ্যাঁ তাপমণ্ডল, এগুলো রয়েছে। তো এই জায়গাটা আমি যদি একটু মানে ধরে নিই কঠিন, তো এই জায়গাটা আমি অনায়াসে এটা আমি 2 দিনে কিন্তু কমপ্লিট করে নিতে পারবো। এটা কিন্তু আমি 2 দিনে তুমি কমপ্লিট করতে পারবে। 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে বায়ুমণ্ডল, 3 নম্বর চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল। এখানে দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে সমুদ্র স্রোত আর এক হচ্ছে জোয়ার ভাটা। এই দুটো অংশ খুবই ছোট ছোট, এখানে বেশি প্রশ্ন সংখ্যাও নেই,
চ্যাপ্টারটাও ছোট, এটা একদিনেই যথেষ্ট, এটা একদিনেই যথেষ্ট, এটা তুমি কমপ্লিট করবে একদিনে। আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার রয়েছে, কি রয়েছে, বজ্র ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটাও খুব ছোট, এখান থেকে কোনো পাঁচের প্রশ্ন আসে না, তো পাঁচের প্রশ্ন তোমাকে করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই চ্যাপ্টারটা তুমি কদিনে কমপ্লিট করবে? এটা তুমি করবে একদিনে। এখান থেকে শুধু 2-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন থাকে। নেক্সট আসো 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার কি রয়েছে? আমাদের একটা বড় চ্যাপ্টার রয়েছে আঞ্চলিকের, সেটা হচ্ছে ভারত। এখানে আবার কিছু ভাগ রয়েছে, যেমন অবস্থান প্রশাসনিক বিভাগের একটা ভাগ রয়েছে, তারপরে তুমি মানে একটা প্রাকৃতিক ভাগ আর একটা অর্থনৈতিক ভাগ, সোজা কথায়। তো এই অংশটা বেশ বড়, এই অংশে অনেক ধরনের প্রশ্ন হয়। প্রাকৃতিকে যেমন জলবায়ু রয়েছে, ভূপ্রকৃতি রয়েছে, ঠিক আছে, এপাশে তোমার স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, হ্যাঁ, এই অংশগুলো রয়েছে, বৃষ্টিপাত। তারপরে তুমি যদি আঞ্চলিকের দাও, সেখানে আমাদের যে চাষবাস, হ্যাঁ, ধান, গম, এগুলো রয়েছে। গমটা নয়, ঠিক আছে, ধান, চা, কফি, কার্পাস, তারপরে ধরো পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে জনসংখ্যা বন্টনের, যে অসম জনসংখ্যা বন্টনের কারণ, এরকম অনেক অনেক প্রশ্ন রয়েছে। এই জায়গাটা পাট শিল্প রয়েছে, পাট শিল্প কেন্দ্রীয় ভবন, হ্যাঁ, তারপরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবন, এখানটায় অনেক প্রশ্ন রয়েছে। তো এই অংশটা, ভারত চ্যাপ্টারটা বেশ বড়, এটাকে আমি ওই কারণে তোমাকে একটু বেশি টাইম দিলাম, সেটা হচ্ছে 3 দিন। তোমাকে 3 দিনের মধ্যে ভারত চ্যাপ্টারটা শেষ করে ফেলতে হবে। 6 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটাও যথেষ্ট ছোট একটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমার একদিন হলেই এনাফ। তাহলে টোটাল কত হচ্ছে? 3, 2, 5, 6, 7, 8, 9, 10, 11 দিন। আমার 11 দিনে কিন্তু গোটা বইটা কিন্তু পড়া হয়ে যাচ্ছে। আমার হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে, প্রায় আমি যদি ধরে নিই মোটামুটি 14-15 দিন তো রয়েইছে, তাই না? তো 11 দিনে কিন্তু আমি গোটা সিলেবাসটা ভালো করে পড়ে নিতে পারছি। আমি যদি আরো, তাহলে আমি যদি ম্যাক্সিমাম টাইম নিই 15 দিন, ধরো আমি ম্যাক্সিমাম টাইম নিলাম 15 দিন, যে 15 দিনে আমি এমন ভাবে পড়বো, ভূগোলে 100 আমাকে কেউ আটকাতে পারবে না, 95 উপর তো আমি নাম্বার পাবোই। এটা খুব সহজ সাবজেক্ট, তুমি ভাবতে পারবে না ভূগোলের নাম্বার কি হারে ওঠে। সবাই দেখবে, তুমিও, তোমার বন্ধু, তুমি দেখো, সবাই দেখো ভূগোলে একটা বেশ ভালো মার্কস কিন্তু ক্যারি করে। তাহলে তুমি কেন পারবে না? তোমাকেও পারতে হবে, তোমাকেও পারতে হবে। তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো, তুমিও পারবে, তুমিও পারবে। তো এখানে 15 দিনের মধ্যে কিন্তু আমার 11 দিন, 15 দিনের মধ্যে কিন্তু আমার 11 দিন শেষ। আমি 11 দিনে পুরোপুরি গোটা বই রিভিশন করে নিলাম। বাকি রইলো কতদিন? বাকি রইলো আমার কতদিন? বাকি রয়েছে আমার 4 দিন। তাহলে এই 4 দিন আমি কি করব? অন্য সাবজেক্ট পড়বো না। তুমি 15 দিন ভূগোলকে টাইম দিয়েছো, তুমি 15 দিনই ভূগোলকে দেবে। এটাতে তোমার আরো কাজ বাকি রয়েছে। এই 4 দিন তুমি করবে কি? তুমি দিবে রিভিশন, তুমি দিবে রিভিশন দিবে তুমি। তোমার কাছে অনেক টেস্ট পেপার রয়েছে, অনেক টেস্ট পেপার, তুমি যে কোনো একটা টেস্ট পেপার নাও। ভূগোলের প্রশ্নগুলো এই 11 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যে কোনো একটা টেস্ট পেপার ধরে তুমি প্রশ্নপত্র দেখো, যে কি ধরনের প্রশ্ন আসছে এবং তুমি সেগুলো পারছো কিনা করতে, তুমি সেগুলো পারছো কিনা করতে। যেই চ্যাপ্টারটায় তুমি বেশি আটকে যাচ্ছ, যে চ্যাপ্টারটা তোমার মানে বেশি প্রশ্ন হচ্ছে না, তুমি পাচ্ছ না করতে, এই 4 দিনের মধ্যে 2 দিন টাইম নাও, 2 দিন টাইম নাও, ওই চ্যাপ্টারগুলোকে আরো পড়া ভালো করে। এই 6টা তো চ্যাপ্টার রয়েছে, মাত্র 6টা চ্যাপ্টার রয়েছে। তো তোমার যেই যেই চ্যাপ্টারের সমস্যা আসবে এই 2 দিনের মধ্যে, এই 4 দিনের যে 2 দিন, 2 দিন কিন্তু তোমাকে সেই চ্যাপ্টারগুলোকে আবার একবার পড়ে নিতে হবে। বাকি থাকছে আরো 2 দিন, বাকি থাকছে আরো 2 দিন। এই 2 দিন তুমি কি করবে? আরো ভালো করে পড়বে, তুমি চেষ্টা করবে। আমি ইউটিউবে কিন্তু সাজেশনের ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি ভূগোলের, দরকার পড়লে তোমরা যদি চাও, এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি ফার্স্ট কমেন্টে এটা আমি পিন করে দেব। তো সেখান থেকে তুমি প্রশ্ন দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রশ্ন দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। ওই সাজেশন থেকে পড়লেই কিন্তু তুমি প্রচুর, মানে 100%ই কমন পাবে। তুমি 95 অনায়াসে তুলতে পারবে, অনায়াসে হেসে খেলে তুমি তুলতে পারবে। তাহলে তোমাকে রিভিশন দিতে হবে। তোমাকে তাহলে 2 মার্কস, 2 দিন এই 2 দিন কি করতে হবে আমি তোমাকে বলে দিলাম এক্ষুনি। তাহলে রিভিশন দিতে হবে, পারলে তুমি সাজেশন
সাজেশনটা তুমি দেখে তুমি রিভিশন হয়ে গেলে তুমি সাজেশন দেখো, সাজেশনের সমস্ত প্রশ্ন তুমি পারছো কিনা করতে। তাহলে এটা হচ্ছে তোমার হোল স্ট্র্যাটেজি, তুমি ফলো করে দেখো। তুমি যদি না 95 পাইছো, তুমি আমাকে বলবে, তুমি এখান থেকে 95 মার্কস কিন্তু অনায়াসে পাবে, অনায়াসে পাবে। বুঝতে পারলে? পুরো ডিস্ট্রিবিউশন, যে যে ভুলগুলো স্টুডেন্টরা পরীক্ষার আগে করে থাকে, সেগুলো হচ্ছে না জেনে মানে পরীক্ষা দিতে যায়, যে কোথা থেকে এই যে কোথা থেকে কত নাম্বার আসে, এটা তুমি যদি না ভালো করে বোঝো, না যদি ভালো করে জানো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা নাম্বার কিন্তু কমে যাবে। তোমাকে ভালো করে বুঝতে হবে, প্রশ্নের প্যাটার্ন ভালো করে দেখতে হবে, যেটা অনেক ছাত্রছাত্রী করে না। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী এগুলো কিন্তু করে না, যার জন্যই ভূগোলে তারা কিন্তু কম নাম্বার পায়। কিন্তু দেখো, তুমি দেখো, তোমার বন্ধু দেখো, সবাই কিন্তু ভূগোলে অনেক নাম্বার পায়, ভূগোলে প্রচুর নাম্বার ওঠে। তুমি পরীক্ষা না দেওয়া পর্যন্ত তুমি ধারণা করতে পারবে না ভূগোলে কি নাম্বার ওঠে, ভূগোলে প্রচুর নাম্বার ওঠে। তাই এখনো হাতে সময় রয়েছে, এই 15টা দিন তুমি এই স্ট্র্যাটেজি ফলো করে ভালো করে এখন থেকে পড়ো, তুমিও ভালো মার্কস পাবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে একেবারে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তুমিও পারছোই কিনা। অবশ্যই আমাদেরকে পারতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। খুব ভালো করে পড়ো। আর আজকের মতো সবাইকে টাটা।